ঢালিউডের অগ্নিকন্যা মাহিয়া মাহি ক্যারিয়ারের শুরুতেই জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে যাত্রা শুরু হলেও প্রথম অডিশনেই প্রত্যাখ্যান হয়েছিলেন এই নায়িকা, আর তাকে বাদ দিয়েছিলেন অভিনেতা জায়েদ খান। সম্প্রতি নিউ ইয়র্কে জায়েদ খানের উপস্থাপনায় এক শোতে অতিথি হয়ে হাজির হয়েছিলেন মাহি। সেন্ট্রাল পার্কের ঠান্ডায় দাঁড়িয়ে তিনি হাসতে হাসতে জানান 2011 সালের সেই অডিশনের কথা। আমি গেলাম, ভাই আসসালামু আলাইকুম, তারপর তোমরা হ্যাঁ বসো, বসতে দিলাম। মাহির ভাষায় কলেজে পড়ার সময় খবর পান জায়েদ খানের সিনেমার জন্য নায়িকা নেওয়া হবে। মাকে নিয়ে মগবাজারে অডিশনে গেলে জায়েদ খান সাদা স্যুট পরে পোজ নিয়ে বসেছিলেন। কয়েক মিনিট কথা বলার পর তিনি শুধু বলেছিলেন ঠিক আছে ফোন করব, কিন্তু সেই ফোন আর আসেনি। তারপর জিজ্ঞেস করে কি জানি কি পড়াশোনা করো, কই পড়ো, এই সেই কোথায় থাকো। 2 ঘন্টা পর জানতে পারেন জায়েদ খান তাকে রিজেক্ট করেছেন, কারণ তিনি নাকি খুব চিকন। 2 ঘন্টা পরে আমাকে বলেছিল যে অডিশন, সে বললো যে জায়েদ খান রিজেক্ট করে দিচ্ছে। কেন আমাকে রিজেক্ট করলো? বলে কি না বেশি চিকনা। জায়েদ খান অবশ্য এই অভিযোগ হাসতে হাসতেই উড়িয়ে দিয়ে বলেন তার সঠিক মনে নেই, হয়তো প্রোডিউসারের সিদ্ধান্ত ছিল। আমার আজ পর্যন্ত এটা আমার মনে নেই, আমি শুনলাম। এই প্রত্যাখ্যানেই নাকি মাহির ভেতর জেদ চাপে। ফটোশুট করে ছবি জাজ মাল্টিমিডিয়ায় জমা দেন। তারাও তাকে চিকন বললেও 7 দিনের সময় দেন। ওজন না বাড়ালেও বাল্কি ড্রেস পরে গিয়ে চূড়ান্তভাবে সাইন করেন। এরপরই শুরু হয় তার পথ চলা ভালোবাসার রং সিনেমা দিয়ে। ওই ড্রেস পরে গেলাম, পরে সাইন করলাম, এরপর তো ভালোবাসার রং। জায়েদের না বলা সেই চিকন মেয়েটি পরবর্তী হয়ে ওঠেন ঢালিউডের অন্যতম শীর্ষ নায়িকা। নিউ ইয়র্কের সেই আড্ডায় প্রকাশিত ঘটনাটি এখন ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। বিনোদন ডেস্ক, শোবিজ 24।